25শে মার্চ চন্দ্রগ্রহণ হতে চলেছে। কটার দিকে চন্দ্রগ্রহণ লাগবে আর কটার দিকে চন্দ্রগ্রহণ ছুটবে, আসুন আজকের ভিডিওতে জেনে নিই। সব থেকে খুশির বিষয়, 5টি রাশির ভাগ্য খুলতে চলেছে এই চন্দ্রগ্রহণে। মাথায় রাখবেন কি কি নিয়ম করা উচিত নয় এই চন্দ্রগ্রহণে কি কি খাওয়া উচিত নয়, এমনকি কোথায় যাওয়া উচিত নয়, এমনকি কোন কোন জিনিস কেনা উচিত নয়। আসুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নিই। মাথায় রাখবেন যারা দারিদ্রতা, দুঃখ, কষ্টে, অভাবে ভুগছেন, যারা ঋণে পড়ে আছেন, এমনকি যারা কেসের পিছনে ঝুলছেন, তারা এই চন্দ্রগ্রহণে মুক্তি পেতে চলেছেন। চন্দ্রগ্রহণে কয়েকটি নিয়ম যদি মেনে চলেন, তাহলে মা লক্ষ্মী দুহাত তুলে আশীর্বাদ করবে, মা লক্ষ্মী আপনাদের প্রতি সন্তুষ্ট হবে। আর কয়েকটি ভুল যদি করেন, তাহলে রাহুর প্রভাব পড়বে আপনাদের উপর। কারণ মাথায় রাখবেন, যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় সব দেবতারা অমৃত পান করেছিলেন, আর সেই অমৃতটি একটা অসুর পান করে ফেলেছিলেন। তার গলা দিয়ে নিচে নামেনি, কিন্তু তার মুখের মধ্যে সে অমৃতটি চলে গিয়েছিল। তখন চন্দ্র আর সূর্য ভগবান বিষ্ণুকে খবর দিয়েছিলেন, আর তখন ভগবান বিষ্ণু চক্র দিয়ে সেই অসুরটির গলা ছেদ করে দিয়েছিলেন। অর্থাৎ তার দেহটি নষ্ট হয়ে গেলেও সেই অসুরটির মাথাটা নষ্ট হয়নি, কারণ তার মুখের মধ্যে অমৃত চলে গিয়েছিল। আর সেই অসুরটা আর কেউ না, তার নাম হলো রাহু কেতু। আর চন্দ্রগ্রহণের দিন যদি ভুলভাল জিনিস আমরা খেয়ে ফেলি, ভুলভাল জিনিস যদি বাড়িতে কিনে আনি, তাহলে আমাদের রাহুর প্রভাব পড়ে। আর রাহুর প্রভাব পড়লেই জীবনে সংকট দূরে যাবে না, জীবনে আপনারা শান্তি করে বাঁচতে পারবেন না। বিপদের পাহাড় লেগে থাকবে আপনাদের ভাগ্যে, আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়ে যাবে। আপনাদের জীবনে বিপদ আপদ শেষ হবে না, শেষ হওয়ার নাম নেবে না। তাই মাথায় রাখবেন, এই চন্দ্রগ্রহণের দিন কোন কোন ভুল কাজ করা উচিত নয়। আবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা বিবাহিত অর্থাৎ যাদের বিবাহ হয়ে গেছে, তাদেরকে এই চন্দ্রগ্রহণের দিন কোন কোন কাজ করা উচিত নয়, আজকের ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব। এমনকি কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে, সেই সব রাশির জাতক জাতিকাদেরকে এই চন্দ্রগ্রহণের দিন কোন কোন কাজ করতে হবে, তাহলে তারা সব বিপদ থেকে মুক্তি পাবে। শুধু বিপদ থেকে মুক্তি পাবে না, তাদের ধনের বর্ষা হবে, অর্থাৎ তারা প্রচুর ধন লাভ করতে চলেছে। তাদের জীবনে দারিদ্রতা একেবারেই দূর হয়ে যাবে। তো চলুন জেনে নিই, চন্দ্রগ্রহণের দিনে কোন কোন জিনিস কেনা উচিত নয়, কোন কোন কাজ করা উচিত নয়, কি কি খাওয়া উচিত নয়, আর বিবাহিত স্বামী স্ত্রীদেরকে কোন কোন ভুল কাজ করা উচিত নয়, এমনকি কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে। প্রথমেই বলি, বাজার থেকে কোন জিনিস চন্দ্রগ্রহণ লাগাকালীন কিনে আনবেন না। মাথায় রাখবেন, লোহা আর লবণ, এই জিনিস দুটি ভুলেও চন্দ্রগ্রহণ লেগে থাকাকালীন কিনে আনবেন না, না হলে সংসার শেষ হয়ে যাবে, রাহুর প্রভাব পড়বে আপনার ওপর, আর আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। এমনকি পান, মাছ, মাংস, এই তামসিক ভোজন করবেন না, না হলে কিন্তু রাহুর প্রভাবে আক্রান্ত হবেন, আর তখন আপনার উপর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ উঠে যাবে। অর্থাৎ আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে, আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, বিভিন্ন বিপদে পড়বেন, আপনি কখনোই বিপদ থেকে মুক্ত হতে পারবেন না। এবার বলি, চন্দ্রগ্রহণ কয়টার সময় লাগবে। মাথায় রাখবেন, 25শে মার্চ দিন 10টা 25 মিনিট থেকে শুরু হবে, এমনকি বিকেল 3টা 20 মিনিটে চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে, অর্থাৎ ছুটে যাবে। অবশ্য এটা ভারতে দেখা দেবে না, তবু আপনারা যদি মেনে চলেন, তাহলে আপনারা লাভ পাবেন, অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর উন্নতি হবে, আপনারা সুখে শান্তিতে থাকবেন। কারণ এটা সব থেকে প্রথম, সব থেকে বড় এই বছরের চন্দ্রগ্রহণ হতে চলেছে। এবার বলি, চন্দ্রগ্রহণের সময় কোন কোন কাজ করবেন না। সর্বপ্রথম, মন্দির কিংবা ঠাকুর ঘরের দরজা কিংবা পর্দা বন্ধ করে রাখবেন, দেবতাদের মুখ দেখবেন না, এমনকি পুজো পাঠও করবেন না। যতক্ষণ চন্দ্রগ্রহণ না ছোটে, ততক্ষণ পুজো পাঠ করবেন না। এবার বলবো, যারা গর্ভবতী আছেন, তারা তো ভুলেও চন্দ্রগ্রহণ লেগে থাকাকালীন কোনো কাজ করবেন না। কাটাকাটি তো দূরে থাক, এমনকি ছুরি, বটি, এসব যন্ত্র থেকে তো একদমই দূরে থাকবেন। অর্থাৎ সেই দিন পারলে ঠাকুরের নাম জপ করবেন বসে বসে, কিন্তু কোনো কাজ করবেন না। এমনকি চন্দ্রগ্রহণ ছুটে যাবে যখন, তখন স্নান করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের সন্তান ভালো হবে, মঙ্গল হবে। না হলে কিন্তু আপনারা যদি ভুলভাল কোনো কাজ করে ফেলেন, তাহলে সেই প্রভাব আপনাদের সন্তানের উপর পড়বে, আর তখন আপনার ভুলের কারণে আপনার সন্তানের জীবনটা বরবাদ হয়ে যাবে। কারণ একটা কথা মাথায় রাখবেন, মা বাবার কর্মের কারণে কিন্তু সন্তান ভালো হয়। এমনকি যারা গর্ভবতী স্ত্রী না, প্রত্যেকটা মানুষের কর্তব্য, যখন চন্দ্রগ্রহণ ছুটে যাবে কিংবা সূর্যগ্রহণ ছুটে যায়, তখন স্নান করা উচিত, তাহলে সমস্ত গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবার বলি, বিবাহিত স্বামী স্ত্রীদেরকে চন্দ্রগ্রহণ লেগে থাকাকালীন কোন ভুল কাজ করা উচিত না। মাথায় রাখবেন, চন্দ্রগ্রহণ লেগে থাকাকালীন
ভুলেও সহবাস করবেন না। মাথায় রাখবেন, চন্দ্রগ্রহণ লেগে থাকাকালীন যদি সহবাস করেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে খারাপ প্রভাব পড়ে, এমনকি সেই স্বামী স্ত্রীর সম্পর্ক ডিভোর্সেও পরিণত হতে পারে। অর্থাৎ সেই স্বামী স্ত্রীর মধ্যে নানান রকম অশান্তি ঝামেলার সৃষ্টি হবে, সেই স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই ভালো থাকবে। চন্দ্রগ্রহণ হোক কিংবা সূর্যগ্রহণ হোক, চন্দ্রগ্রহণ লেগে থাকাকালীন, সূর্যগ্রহণ লেগে থাকাকালীন কখনোই সহবাস করতে নেই। এবার বলি কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে এই চন্দ্রগ্রহণে। যেসব নিয়ম এখন আলোচনা করলাম সেসব নিয়ম মেনে চলবেন, তাহলে প্রত্যেকের জীবনে বিভিন্ন সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। এমনকি আপনাদের জীবনে গ্রহদোষ যেগুলো এখন চলছে, এখন বিপদে পড়ে আছেন, সেই বিপদ থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন এই চন্দ্রগ্রহণের মাধ্যমে। কারণ এই চন্দ্রগ্রহণে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে। তারাই আশীর্বাদ পাবে যারা সঠিক নিয়ম পালন করবে। এবার চলুন আলোচনা করি কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে। প্রথমে 1 নাম্বার, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা এতদিন যতটা ঝামেলা সহ্য করেছে, যতটা বিপদ দারিদ্রতা সহ্য করেছে, যতটা কষ্টের মধ্যে দিয়ে পার হয়েছে, সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চলেছে। এই নিয়মগুলি পালন করে চলবেন, দেখবেন আপনারা সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। 2 নাম্বার, কন্যা রাশি। কন্যা রাশির বিভিন্ন বিপদ থেকে মুক্তি পেতে চলেছে, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হতে চলেছে। 3 নাম্বার, মেষ রাশি। 4 নাম্বার, তুলা রাশি। আর 5 নাম্বার, সিংহ রাশি। এই কয়েকটি রাশির ভাগ্য বিশেষভাবে খুলতে চলেছে। অর্থাৎ সবাই তো এই চন্দ্রগ্রহণের ভালো ফল পাবে, কিন্তু এই 5 রাশি আরো বেশি করে ফল পাবে, কারণ এদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ পড়তে চলেছে। তাই আপনারা সঠিক নিয়ম পালন করবেন চন্দ্রগ্রহণের দিন, তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে বিপদ আপদ সমস্ত কিছু দূর হয়ে যাবে, আপনারা শান্তি করে বাঁচতে পারবেন, আপনাদের ভাগ্য খুলে যাবে, ধনের বর্ষা হবে। মাথায় রাখবেন, প্রচুর ধন সম্পত্তি আসতে চলেছে, এমনকি চাকরি বাকরিরও যোগ আছে। তাই এক কথায় আপনাদের ভাগ্য খুলতে চলেছে, আপনাদের বন্ধ ভাগ্য খুলতে চলেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে মোনা ঠাকুর নামের পেজটিকে ফলো করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন বিষয় জানার জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন ভুল কাজগুলি করা উচিত নয়, তাহলে জীবনে সুখে শান্তিতে থাকা যায়। ধন্যবাদ।